স্বামী আজ তোমার মনে আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছো, বলো প্রিয় আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগস্বামী দেবতা আমার, প্রতিটি নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না স্বামী পূর্ব জন্মে আমি কি পাপ করেছি। আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মন মতো সন্তান। হে স্বামী, আজ আমি তাই করবো, আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম বিষ্ণুদেবায় নমঃ নমঃ, মহাদেব মন্ত্রণম মহাযোগী মন্ত্রণম সর্বভাগ ধরদেব মন্ত্রায় নমঃ। দিদি তোমার প্রায় সন্তুষ্ট হয়ে এসেছি দিদি, বলো দিদি আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রভু আপনাদের চরণে।
ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলই জানেন। তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান, আজ আমার একটা মনের বাসনা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে। এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের রচনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। একই কে যেন আমার কাছে আসছে, হয়তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, হয়তো স্বামী আমার আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষিরা আমাদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে। তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের কথায় নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কিশোর নৃত্যশিল্পী সমৃদ্ধ চন্দ্র কুমার।
आज আমাদের কত আনন্দের দিন জানিস রে পুত্র। আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি। আয় বাবা আয়, তুই দূরে থাকিস না, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে। না বা না, আমি দেবতা রাজা ইন্দ্র, আমি আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা, আমি তোমার গর্ভের সন্তানকে তোমার গর্ভে না। নারী পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। ওরে তুই একবার ভেবে দেখ, আমি তোর বড় মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না, আমি পালাবো।
গর্ভের সন্তানকে নষ্ট করে দেব। আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে আমি ভগবান, আমার গর্ভের সন্তানের কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। ভগবান, আমি বহু সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট উচ্চক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। হে সর্বদেবগণ, আপনারা দেবতা, আপনারা ন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিতির ন্যায় বিচার না করেন, তাহলে আর আমি জীবন রাখবো না। আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এ জীবনে কারো বুঝি কেন আমি আপন হইলামই না। আমায় আপন আপন করে যারা গো, আমাকে করে চলো না কারো আপন হইলামই না। কারো আপন হইলামই না। ভগবান, কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ? প্রত্যেক নারী চাই তার কোলে সন্তান আসুক, তাকে মামা বলে ডাকুক, কিন্তু আজ আমি অভাগিনী। আজ আমি গর্ভধারণ করলাম, আমি মা হয়ে আমি আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আরেকবার আপনার উদ্দেশ্যে বলি, যদি আমার ন্যায় বিচার না করেন, তাহলে আর আমি জীবন রাখবো না। আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। হইল নিমাইতা
নিল রে কোথায় ছিল রে মধুমাখা বলো বলো মাতাপিতা, আজ তুমি কি জন্য এই সর্বদেবগণে আরাধনা করেছো মা? ভগবান, আজ আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করলো। ভগবান, আপনারা দেবতা, আপনারা ন্যায় বিচার করুন। আজ আমি কি দোষ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করা হলো? কেন কেন আমার ছেলেকে এই পৃথিবীতে আসতে দেওয়া হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র তিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র অন্যায় ভাবে তিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, পাপী ইন্দ্র তোর বিচার হবে, কিন্তু ন্যায় বিচার করবেন
কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুদিন রেহাই পাবে না। মা, মা গো, তুমি কেঁদো না মা, তুমি কিছুদিন ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে কে কোনোদিন রেহাই পায়নি, ওই দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন। এবার চলো নিজ নিজ আলোয় করিব গমন। তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। তুমি তোমার মাতা পিতৃর গর্ভের সন্তানকে তুমি অন্যায় ভাবে তুমি হত্যা করার চেষ্টা করেছ, এই পাপ ভোগ তোমাকে করতে হবে। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, তুমি আমার কাছ থেকে কোনোদিন রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আমি ন্যায়দাতা শনিদেব আজ আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে। তখন তুমি বুঝবে কি পাপ করেছ। না না শনিদেব, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী শচী দেবী, পুত্র জয়ন্ত, তারা 3 দিন কিছু খাবার খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় পথ হেঁটে চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে আসছে। হাই রে বিধি, আজ আমাকে কি করিলে, কেন হেনা আজ আমাকে
দুঃখ দিলে হাইরে বিধি দিলে কেন কেন দুঃখ দিলে হাইরে বিধি দিলে কেন কেন দুঃখ দিলে অগর স্বামী আমাদের যন্ত্র আমাদের সঙ্গে সঙ্গে আসতেছিল তবে আমাদের যন্ত্র কোথায় রইল আমি যে আমাদের যন্ত্রকে দেখতে পাচ্ছি না ওগো স্বামী আমাদের যন্ত্র কোথায় রইল ওরে যন্ত্র যন্ত্রে যন্ত্র মা মা গো আজ আমি 3 দিন কিছু খেতে পাইনি তুমি আমাকে কিছু খেতে দাও না মা তা না হলে আর আমি পথ চলতে পারবো না মা তুমি আমাকে কিছু খেতে দাও না মা তুমি আমাকে কিছু খেতে দাও কোথায় পাবো বাবা খাবার পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না কে দেবে আমাদেরকে খাবার তোর মায়ের হাত ধরে ধরে আয় বাবা তোর মায়ের হাত ধরে ধরে বুঝতে পেরেছি সত্যি আমি যে মহাপাপ করেছি সেই পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে যন্ত্রে তোর কম কষ্ট হচ্ছে না বাবা তোর কম কষ্ট হচ্ছে না রে কিন্তু আজ আমি নিরুপায় বাবা আমি যে মহাপাপী রে আমি মহাপাপী স্বামী তুমি আসছে তো না আমি তোমার স্ত্রী ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া স্বামীর দুঃখে দুঃখী হওয়া এতে আমার কোনো কষ্ট হয়নি গো তুমি আর কেঁদো না স্বামী তুমি কেঁদে ভেঙে পড়ো না তুমি কেঁদে ভেঙে পড়ো ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে বাবা বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা খেতে পাইনি আর না হলে আর আমি পথ চলতে পারবো না বাবা তুমি আমাকে কিছু খাবার চল বাবা চল আমি তোদের জন্য খাবার এনে দেবো রে খাবার এনে দেবো
সামনে মুদির দোকান দেখা যাচ্ছে। আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। না না, আর আমি দেরি করব না, আমি দোকানে যাব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে। খিদার জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারছে না, খিদার জ্বালায় প্রাণ যায় যায়। দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো দাও দাও। এই দেখো, আমি এই মাত্র দোকান এনেছি, আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে সরো। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি, শেঠজি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে। আমি দেখেছি খিদা জ্বালায় আমার মন বলছে ছেলেটি মরে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? এ বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, এসো এসো এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে আমার অনেক জিনিসপত্র রয়েছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু, বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে। দাও না বাবু, দাও, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আসবো। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু, তাড়াতাড়ি করো না বাবু, নইলে যে আমার ছেলেটি মরে যাবে। দাঁড়াও, দাও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গরুর গাড়ি টানবে। নিয়ে যেতে হবে, সেভাবে হোক, খুব
হবে দিন হবে তোমার কেমন পরীক্ষা আমি জানি না দয়াল। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। আমার অপেক্ষায় আমার ছেলে আমার সন্তান বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার খাবে। হে ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র আমার ছেলের খাবারের জন্য আমি গরুর গাড়ি টানতে রাজি হয়েছি, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, দেরি করলে হয়তো আমার ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে, আর আমি দেরি করব না। আমি গরুর গাড়ি টানবো। বাবু, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু, আর কত দূর আছে, কত দূর আছে আপনার গোদাম ঘর? ওরে বাবা, তুমি এই মাত্র গাড়ি টানতে আরম্ভ করেছো, এই মাত্র তুমি ঠকে গেলে। আর বেশি দেরি নয়, আর মাত্র 5 মাইল। আজ আমার, আমি দেবরাজ ইন্দ্র, আজ আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। আমার অপেক্ষায় আমার ছেলে বসে আছে, আমি খাবার নিয়ে যাব। না না, আর আমি দেরি করব না, আমি গরুর গাড়ি টানবো। চোখের ঘরে ঢুকলা গালি এই জীবনে রঙ্গরূপে আর কাদাবিলে কাদাবিলে আমার
তোমার পাপের প্রথম পরীক্ষা শুরু। এবার আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব, তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেবো। দেখি কাঁটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাঁটা দেব। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম সে রাস্তায় আবার কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার সেদিন কত ক্ষতি হলো। ওরে ওরে শয়তান, তুই আমার কত ক্ষতি করেছিস? আজ তোকে আমি প্রাণের কথা রাখবো না, আজ তোকে মেরে শেষ করে দেবো। তুমি আমার বাবাকে আর মেরো না সেঠজি। জানো সেঠজি, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে মেরো না সেঠজি। আমি আপনার পায়ে ধরি সেঠজি, আপনি আমার বাবাকে মারবেন না। গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আমি সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমি এক মুদি দোকানে গিয়েছিলাম আমার ছেলের জন্য ভিক্ষা চাইতে। ওই মুদি দোকানে আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেমান চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে আমি বাধ্য হয়ে উপায় না পেয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য।
এটা হলো তোমার স্ত্রী। বাবা বাবা বাবা, তোমার স্ত্রী খুব সুন্দর। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে, সে যাই হোক, তুমি চুরি করেছো। তুমি 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 জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দিবেন না। যদি বলির প্রয়োজন, আজ আমি অভাগিনী মা, আমি মা হয়ে আপনাদের কাছে মাথা পেতে দিলাম। আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার স্বামীকে আপনারা ছেড়ে গ্রামবাসী, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো, যাও এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, গাছে বাঁধো।
নামাজ আল্লাহ তোমার হাতে নামাজ। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা, এই অপরাধের শাস্তি। তুমি এই শিশু সন্তানকে বলি দিও না, নইলে আমাকে ঝোল দিয়ে আমি ভুল করেছি শনিদেব, আমি ভুল করেছি। তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরিয়ে যাও, নইলে শনিদেব খড়গটা যে রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, জয় শনিদেব, জয় শনিদেব, খড়গটা দিয়ে পলাই রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, তাড়াতাড়ি চলে যাও। গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছো উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। নিজ মাতা দিতির গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই পাপ আজ তাকেও করতে হলো। যাও যাও যাও, আর দেরি করো না, গাছ থেকে তাড়াতাড়ি খুলে দাও, খুলে দাও, গাছ থেকে খুলে দাও। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি একদিন অন্যায় ভাবে তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার আজ অলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি দেবতা রাজা ইন্দ্র নই, আমি মহাপাপী ইন্দ্র। আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। ওরে তোরা কে কোথায় আছিস? আজ বড় আনন্দের দিন, আমাদের গরিব লোকের ঘরে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পরা। ও বাবা, তোরা তো মনু চাই ওঠো নাকি রে? আমি তোদেরকে বলছি রে বাবা। হ্যাঁ গো, যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গুজর 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 গুজর
সুন্দর হাসছে। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? বাপের ক্রিয়া এটা হইল ঘোর কলিকাল। এ ভাই বটে তো। যদি বলবে কিসে, এ ভাই বলে এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। কই রে এমন হচ্ছে না বাবা রে, তোরা যা ড্রেস করিয়েছ বাবা, গায়ের পরম পটে ন, তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন ড্রেসেই হয়ে যাইছে বাবা। এ ভাই কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনাত নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা বুড়ি বুড়ি হবে, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘোলটু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটা ব্যাপার তো গন্ডগোল আছে, আজ আমাকে জানতে হবে। এ ভাই, এরে ঘোলটু, দাদা তুই আমাকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, আয় বাবু আয় 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 আয়। বল দাদা বল। ভালো করে শোন। বল। এরে আজ কদিন ধরে আমি তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। হেরে তোর কি হইলো বলতো বাবু? দাদা আরে আমি ঘরে খাবো না, ঘর থাকবো না। যা কি হলো? রাগাচ্ছিস সালো, রাগাচ্ছি জানিস না? এ ভাই তুই কেনে রাগাচ্ছি বল, আমি তো কোনোই বুঝতে পারলে না। এ শালা বলছে কেনে? গেল বছর তুই বড় মুখরুই একটা ঝকঝকিয়া কন্যাকে বিহার করলিস। এরে এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুন গেল, চৈত গেল, কমসে কম তো শালিটার সঙ্গে আমার বিহাটা লাগাইছে। ও এই শালা দাদা উল্টো আছে রে বাবা, মনে হয় এই শালাও বিহা ঘর করিবে। এ বাবু এরে দাদা কোনো বলছে, তবে তুই বছর বিহা ঘর করবি না কি রে? করবি মানে দাদা দাদা আমি এখন সকাল সকাল তোকে বলে রাখছি, গায়ের লোককে তুই ভোজ দিতে পার আর না পার ভাই রে, আমি এই বছর বৈশাখ মাসে এই বিয়া করবো। এটাকে বলে মার নাই পাই কালানো শালা, বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি বল ভাই, তাও রাগান থাকিস না রে। এ দাদা এদিকে দমে মেয়া ছেলে আছে, আমাকে দমে লাজ লাগিছে, বলছে রে মনে করছি। এরে আমি তো দাদা আছি, ভয় করিস না বল। এ দাদা বল। আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টুমিন্টু। বাবা এই শালাইটা কি জিনিস বটে রে বাবা, কোন মোটর সাইকেলের সামান বটে নাকি? এ বাবু এরে দাদা আইনা 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 বল। তুই বাংলা না ইংরাজি বললি বাবু, আমি কিছুই বুঝতে পারলি না। আরেকবার তুই পরিষ্কার ভাবে বলতো বাবু। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টুমিন্টু। ও বুঝতে পারিয়েছি, শালা মিয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে আয় 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 আয়। বল দাদা বল। বলছি কি তোর ওই মিয়াটার সঙ্গে তোর ওই ইন্টুমিন্টুটা ঠিক করে হইল রে? এ না এ দাদা আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে। এ ভাই সকালে ও এ ভাই তাহলে ভালো করেছিস ভাই। আর ওই মেয়াটাও আসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আজকে চুপে চুপে কানে কানে বললো কি, হ্যাঁ ভাই তোকে কি বললো রে? বলছে ঘোলটু আইলা বলো বলো। ওরে শালা কি যা বলে সব বলেই বলে। এরে ওটা আইলা বলো বলো লয় বাবু, কিন্তু তাও তো কি বটে? তোকে আইলা বলো। এ দাদা আমার ভুল হয়ে এ ভাই ওটাই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা কর না ভাই। এ বাবু শোন, বল। বিয়া ঘর করতে হলে কাউকে দুজনকে ধরতে হবে। কি করবো বল? আই দেখ কান্দই আর বুড়িতে আসছে।
কামার ঘরের বুড়ি বটে ওই বুড়িটাকে বলিয়ে তোর বিহা ঘরটা আমি আজকে পার করে দিব দেরি করিসই না এখনই তো এলানে এবে তোরা কি বলছো বাবুরা আমি বুড়া লোক আমাকে এত বড় করত তোরা না না কইও রে এ না তো তোকে কথা দে তোকে ভাই চাই এরে কামানা রে এরে মারি ভয়া বলছি মারি ভয়াকে নাই বলবো না বললেও চলে না তোদের কি বলবো করে সেই দেবো এ নামি না ন রাগা সাথে নাতি ছিলা বটি টুকু দিল্লাগি করলি এ মতো তোরা কে নাই লাগাই ভাই আমারে 500 কালে বুড়ি মায়া থাকে বড় কত করে আনি কেলে রত করে ফেলান এ নামি তোকে গোটা বড় মুখরুর লোকে বলে এ মতো এই বুড়িটাকে আর বড় মুখরুর লোকে কি বলে তোর নাকি যখন বয়সটা 15-16 বছর ছিল কি নতুন যখন বিয়াহ হয়ে আসেছিলিস এ ভাই বলবি তখন তুই নাকি দমে গান ঝুমার করছিস এ নামি লেন ভালো দেখে আজ একটা বিহা গীত শুনাই দে ভাই এ রে তোরা গান ঝুমারের কথা আমাকে আর কবো না বললো বাবুরা কেন না নিগো তোকে তো গান ঝুমরের কথা বলতে বলতে একইবার তুই ঝরঝরাই কাঁদে কি হলো তোরা কি আর বলবো রে বলবিস তবে না ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি হে মামি দাদু মরল বাবা রে বুড়াটা যে শক্ত ছিল দুদুমায় আমি আষাঢ় শ্রাবণ মাসে দাদুকে দেখলি গোদ গজা কাড়ার হাল বাহে আর বদলায় ধান লাগা করাইলো আর হঠাৎ বলছি দাদু মরল হে মামি দাদু কি করে মরল বলতো দেখি কি আর বলবো রে ওর নানি বল তোদের দাদুর কথা বলে মারি ভাইয়া বুড়াটা যখন তোদের বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল মারি ভাইয়া কবো ঘরে থাকতো না কখন দাদার শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন হুচুক ডিয়ার ফুলিন ঘর মারি ভাইয়া কবো ঘরে থাকতো না আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটা কি পাপ করেছিল রে ছাগল ঢাইরের মতন বেভাই বলল অনেক অনেক মোরা শুনেছি বাবা এই ছাগল ঢাইরের মতন বেভাই মোরা শুনি নাই এ নানি পাশে দাদু ওই কাশি টাশি কাটছ নাকি তো দাদুই না মুকরু মোড়ের হাতে রে সপ্তাহে একটা করে ছাগল কাশি কাটি আর বিকতে ও ওই জন্য শালা বুড়া বেভাই বললো ছাগল কাশি কাটার পাপটা ধরলো এ নামি তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি ভাই তাড়াতাড়ি বল না তুমি বলছো এদিকে ভালো দেখ এ নামি কি বাবা রে আর তুই দমে পেছন দিকে খসর এ রে বলিস না মারি ভয়া বান্তায় জলটা কমিয়েছে না কোনটা দিনে না মারি ভয়া রে আলুন ঢোকায় নিয়েছে গোটা রাত আমি কোথায় দিয়েছি আপত্তি এ নামি লই জলটা কমিয়েছে সেই জন্য এমন হতে ওটা কোনো নাই শোন এদিকে ভালো দেখ এই গোলাপ টেরেসটা দেখেছি না কি হলো এই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে এ ভাই তাহলে ভালোই আছে রে যদি বিহাগল লাগাই দিতে পারিস কি হবে রে তোকে 2 গিলাস মদ 2টা ডিম সিজা আর 2 কিলো রাহড়টা লুটা আমি তোকে চুপে চুপে লেগে ঘরে ঢুকাই দিব এই মতো দিবিস না সকালে বুড়িটাকে মিছা কথা বলে ভুল আছে এ নানি দিব জানো তুই কাজটাকে কর যা এই মতো আই শুনিলে রে বুঝি তো দাদু তো নাই রে আমি একাই ঘরে আছি তো বুঝি ওই ডাইটা 2 কিলো জায়গায় 1 কিলো দিল না ভাই আমার 1 মাস যাবে কি তো বুঝি বড় কোটের মদটাই আর 2 কিলো এ শালি বুড়ি মদটা ঢোকাবি যেটা বলতি সেটাই আরো লাগিছে পারবি তো কোন নালে আমরা পাস ধরে পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করে বেলা ডুবুকে আমরা বউ ছেলে ঘর ঢুকাই দিব না কোটে যেতে হবে না কালো কোট পরালো যাকে বেকার পয়সাটা দিস না আমি ওই 2 গিলাস মদ এই তোকে পিয়াত লাগাই আচ্ছা যা এরে চাকনাটা ভুলি না ডিম সিজা নাই ভুলি যা এ বাবু মহিলা তো ভালো দিবি এই শালি বুড়িকে ফুলিটাই ঢোকাই দেব গোবর ঢোকাই দেব যা এলো ধন্য ভগবান এখন কি কলিযুগ আইলো
এখন মায়া মরদ সবাই ফোন হয়েছে, ই কোন দিকে ফোন লাগাই কোন বেটা ছেলের সঙ্গে নিজেলা গল্প করছে, এই বুড়িটার উপরে কোনো দেয়া নেই নাই। এলো 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 তোকে বলছিল ঈদকে মায়া তো মেয়ে লাগে দেখাচ্ছি, আর বেলা তো বললে দেখছি কাকে ফোন লাগাই নিজেলা বাড়ি কোন দিয়ে যায় গজর 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 গল্প করছে। তোকে বলছি শুনছিল না শুনেছি বল গো। এদিকে ভালি তাই কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। কোন ভাই? ওই সবুজ গেঞ্জিটাই। ফুটবল খেলা প্লেয়ার। হ্যাঁ, তুই ওর সঙ্গে বিহা লিবি না লো? এ নানি বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা তো মেয়ে চালাকো বটে, বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘল্টু ও নানি, 3-4 বছর তো তুই পুরুলিয়ায় থাকিস, কবো ঘর আসিস নাই, বললে তুই মেয়াটাকে কি কাজ করিস না, হলে বলছে মেয়াটা বিহাই হবো না। এ নানি আমাকে কাজের কথাটা মনে হলে দমে কাঁদনা লাগে। এ ভাই কেন রে, কি হয়েছিল তোর? একদিন দমে বাপ মায়ের সঙ্গে ঝগড়া ঝগড়া লাগে, আর আমি পুরুলিয়া গেলে কাজ করতে, ভালো গোটা দিন কোথাও কাজ খুঁজে খুঁজে কাজ পাই নাই। শেষে পুরুলিয়ার বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি। ভাত হোটেল বলারে বলছে বাবু ভাত খাবি না কি রে? তখন আমি বললি ভাত নাই খাবো দাদা, আমি কাজ করতে আসেছি। কাজ তো ভাত হোটেল বালারা দিল তো তোমায়। এ ভাই তাহলে ভালোই করলো রে। ভালো, গোটা দিন পত্রে উঠাই উঠাই আমার জীবন চলে। শেষে কুর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা। লোকটা বাবু ভদ্র বটে, তবে লোকটা দমে বুদ্ধি আছে। লেগে দেবেন মাহাতো সদর হাসপাতাল আমাকে লেগে ঢোকায় নিয়েছে, কাম ধরাই নিয়েছে। এখন আমি দমে সুখে আছি। এরে কুর্মী নেতা অজিত মাহাতো আর তোকে দেবেন মাহাতো সদর হাসপাতালে কি কাম দিতে সুখে আছে? এ নানি আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোদ শীত কোনো বুঝতে পারি না, গোটা দিন উপর নিচ হতেই থাকি। ও বুঝেছি, এর পাশে তুই সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে কাজটা করছিস। শালি বুড়ি এক লোকের মধ্যে পেস্টি দাম করিস না। এ ঝাড়ু দিয়া কারো পেস্টি ডাউন হচ্ছে, তোর তুই হাসপাতালে কি চাকরি করিস? এ নানি আমি এমন একটা পদে এখন কাম করি না। এর কেমন করবিস? আমি যদি চাহি যাকে তাকে, বুড়া বুড়ি যাকে তাকে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাহি উহাকে নিচে নামাই দিতে পারি। এরে মারি ভইয়া আমি কোনই নেই বুঝতে পারলে তুই ভালো করে পরিষ্কার করে বল। এ নানি শোন তবে বল। আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও একটু এসো না, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। এ মা এলো, এ পানমরি বাপলো, মুখ একদম গোজা করে মুচুক মুচুক হাসছিস। ঈদকে মায়া বিহা ঘরের গীত চলছে, সেদিন দেখলি বিহা ঘরে বক্সটা রাখুটে কোমর হিলাই নাচতেছিলি, উঠলো এ মায়া বসে আছে। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি মরে যাব রে। ইলেকট্রিক দমে উপরে আছে, তোর মাথায় চক্র আছে। কাপড় দিতে ভালো। আমি চলে যাব রে ঘন্টু আমার বিঘা হলে, আমি চলে যাব রে তোকে ছাড়ে নিয়ে।
দর্শক মন্ডলী এম সিং মাতার পক্ষ থেকে দ্বিতীয় চরিত্রমালা আমরা করলাম সমাপ্ত। নমস্কার, জয় শিব শম্ভু, রাধে রাধে, জোহার, জয় রাধে।